রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হইলেন। মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাতের বেলা হাঁটতে বের হবেন, এটা সুন্নত। নবীজি তার স্ত্রীকে নিয়ে হাঁটতে বের হইলেন। যাওয়ার সময় দেখে নবীর এক সাহাবী নাম আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। নবীজি তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ওই সাহাবীর পিছনে দাঁড়িয়ে গেলেন, চুপচাপ সাহাবীর কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। একবার ভাবেন, নবীর এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছে আর তার পিছনে যার উপর কোরআন নাজিল করা হয়েছে তিনি চুপচাপ দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছে। চুপচাপ আবার নবী চলে আসছে। পরের দিন সাহাবী আল্লাহ নবীর কাছে যায়। যাওয়ার পর আল্লাহ নবী বললেন, গত রাত অমুক জায়গায় দাঁড়িয়ে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানলেন? নবীজি বললেন, আমি আর আয়েশা রাস্তা দিয়ে যাইতেছিলাম, হাঁটতেছিলাম, দেখি তুমি কোরআন তেলাওয়াত করতেছিলা। তোমার পিছনে দাঁড়িয়ে চুপে চুপে তোমার তেলাওয়াত আমরা দুইজন শুনে আবার চলে আসলাম। সাহাবী বললেন, লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা। আমি যদি জানতাম হুজুর আপনি আমার পিছনে আসেন, তাহলে আমি আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত করতাম।